ব্লগ। আর আমার মুখটা একটু ইগনোর মারো, খুব বাজে অবস্থায় আছে। মানে জাস্ট আমি চান করে এলাম, ছাড়ে এসেছি কাপড় মেলতে। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, খুব ভালো হাওয়া দিচ্ছে আর মেঘ করেছে। সকালবেলা রোদ দিয়েছিল, বাট এখন মেঘে গিয়েছে। আর বলছিলাম আমি আজকে বাইরে যাবো, বাট অনেকটা বেলা হয়ে গেছে, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর ওদিকে মেয়েটাকে রান্না করছিল, ওই জন্য বেলা হয়ে গেছে বলে আর ওই দিকটা যাইনি। যদি সম্ভব হয় বিকেলবেলায় একটু যাবো, বিকেলবেলায় পাঁচমুড়া যাবো। পাঁচমুড়ায় মন্দির আছে, তুমি অনেকেই জানো, নতুন মন্দির করেছে রাধাকৃষ্ণ অনেকদিন আগে, মানে প্রায় 1.5 বছর হয়ে গেল। সবাই চলে গেছিলো, আমার যাওয়া হয়নি। যাই হোক, দেখার সুযোগ হয়ে যাবে আশা করছি, যতদূর সম্ভব যেতে পারি। দেখা যাক কী হয়। বৈশাখী শরীরটা একটু খারাপ, তবু চেষ্টা করবে, বললে যাবো। চলো নিচে যাই, ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করি। ভাবছিলাম সকাল থেকে শুরু করবো, বাট কীভাবে শুরু করবো বুঝতে পারছিলাম না, তাই একটু দেরি হয়ে গেছে। চলো নিচে যাই। বাজারে বৃষ্টি করছে, তোমার কাছে নেওয়া হয়নি আমার। কোথায় বসবো আমি? বেছে বল, বেছে বল বসবো আমি। ওইদিকে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই মুহূর্তে যেতে পারছি না, কারণ রাস্তার অবস্থা এই। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বৈশাখী থেকে। আর এখানে মিতালি মাথায় ফুল গুঁজেছে। মিতালি তুমি কি মুখ দেখাবো না, ফুল দেখাবে শুধু? চল গাড়ি চলে এসছে, দেখি মারা যাচ্ছে না। আমাদের ডাক্তারখানা, হ্যাঁ সেটা কি রাত্রে দেখাচ্ছি। আর এই যে লক্ষ্মী ঘর ওইটা, আর এইটা আরেকটা দেখাচ্ছি তোকে। এই আমাদের খামারের অবস্থাটাও এখন পুরো ভেঙে গেছে। ওই যে ভাঙা ঘরটা কোনাকুনি দেখা যাচ্ছে, হ্যাঁ দিকটা গোটাটাই আমাদের খামার ফাঁকা অংশটা। না এখানটা ভেঙে গেছে, ঝোপ হয়ে গেছে। আমি এখন এসেছি পাঁচমুড়া গ্রামে। এই পাঁচমুড়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার তালগাঁওড়া ব্লকের অন্তর্গত একটি গ্রাম। এটি টেরাকোটা শিল্পের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এই গ্রামের খ্যাতি মূলত এর পোড়ামাটির ঘোড়া এবং হাতির জন্য। এখানকার ঘোড়াগুলির সুচারু গঠনশৈলী এবং লম্বা গলা বিশেষভাবে পরিচিত, যা বাঁকুড়ার টেরাকোটা শিল্পের প্রতীক হয়ে উঠেছে। পাঁচমুড়ার পোড়ামাটির ঘোড়া বাঁকুড়ার ঘোড়া নামে 2018 সালে জিআই ট্যাগও পেয়েছে। তোমাদের হয়তো জানা আছে, তবুও একটু এই পোড়ামাটি শিল্পের ইতিহাসটা বলি। এই অঞ্চলে টেরাকোটা শিল্পের ঐতিহ্য মল্ল রাজবংশের সময় থেকে শুরু হয়েছিল। মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় বিষ্ণুপুরের মন্দির স্থাপত্যে পোড়ামাটির কাজ গুরুত্বপূর্ণ স্থান পায়। পাঁচমুড়ার মৃৎশিল্পীরা, যাদের পদবি সাধারণত কুম্ভকার, বংশ পরম্পরায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। পোড়ামাটির জিনিসপত্র তৈরির পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি। পোড়ামাটির শিল্পকর্ম তৈরিতে স্থানীয় এঁটেল মাটি ব্যবহার করা হয়, যার সঙ্গে তুষ, খড়কুটো ইত্যাদি মেশানো হয়। ঘোড়া বা হাতির বিভিন্ন অংশ, যেমন চারটে পা, গলা, মুখ ইত্যাদি কুমোরের চাকাকে আলাদা আলাদাভাবে তৈরি করা হয় এবং পরে সেগুলিকে জুড়ে দেওয়া হয় এক এক করে। এগুলিকে রোদে শুকিয়ে তারপর স্থানীয়ভাবে উনুন বা পাউনে পোড়ানো হয়। এই জিনিসগুলিকে পোড়ানোর জন্য ব্যবহৃত হয় ইউক্যালিপটাস পাতা বা শাল গাছের পাতা এবং ডাল ব্যবহার করা হয়। পাঁচমুড়ার পোড়ামাটির ঘোড়া সাধারণত লালচে বা মেটে রং ও কালো রঙের হয়ে থাকে।
বর্তমানে শুধু ঘোড়াহাটি নয়, মনসার চালে বিভিন্ন দেবদেবীর প্রতিমা যেমন দুর্গা প্রতিমা, কথাকলি ঘোড়া, ঝুমুর ঘোড়া এবং ঘর সাজানোর নানান সামগ্রীও তৈরি করা হয়। পাঁচমুড়ার এই পোড়ামাটির কাজ শুধু একটি হস্তশিল্প নয়, এটি বাংলার প্রাচীন লোকশিল্প ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি খুবই অল্প কথায় তোমাদেরকে কথাগুলো বললাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তাই পুরো ভিডিওটা তোমরা দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের ঠিক কেমন লেগেছে। ফুচকা খেতে এসেছি, ফুচকা। চলো খেয়ে নিই তারপরে। চলে এসেছি বাড়ি, ফ্রেশও হয়ে গেছে। এবার চৈতালিকে কিছু না ফুচকা আনা হয়েছিল, চৈতালিকে গিয়ে ওখানে বসে বসে ফুচকা খাচ্ছে, সেটা দেখালাম না। এবার আমরা আইসক্রিম খাবো।
নিকা দিদি খাবে আইসক্রিম খাবে তো না খাবে কাশি হচ্ছে একটুখানি খেলে কিছু হবে না জেঠিমা এখানে আমাদেরকে আইসক্রিম দিচ্ছে জেঠিমাকে বলেছিলাম যেতে গেল না তাহলে আইসক্রিমটা ভাগ করতে সময় লাগতো এসে 4:30 হতো তো এখানে সময় নিতাম থ্যাংক ইউ চল এটা খেয়ে নি তারপর আসবো আর একটা জেঠিমা খাচ্ছে আর বৈশাখী দিদির এখানে বাকি ঝুঁকে নি কেমন লাগছে বৈশাখী দিদি কেমন লাগছে এমনি এই খাপে করে খেতে একটা আলাদাই মজা বলো তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা আমি বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা জায়গায় বলতে কালকে যাচ্ছি বৈশাখী দিদির মামা বাড়ি ওটাও আমার দেখা হয়ে যাবে সোনামুখী তো চলো কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো লাগবে টাটা